আমার সত্যি বলছি, সত্যি বলছি সুসুরি লাগছে। এই মা না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমি এখন ট্রেনের ভিতরে, সারপ্রাইজ তোমাদের আগে কিছু বলা হয়নি। হ্যাঁ, এখন বলছি যে আমরা এখান থেকে কৃষ্ণনগর যাচ্ছি। তো সেই এর আগে যে ভিডিওতে তোমরা দেখেছিলে যে বেথুয়ায় যাচ্ছিলাম, সেই লোকাল ট্রেনটা বহরমপুর থেকে 9:10 ট্রেনটা, সেই ট্রেনে আমরা এখন কৃষ্ণনগর যাচ্ছি। তারপর আবার কৃষ্ণনগর থেকে আবার আর একটা লোকাল ধরে আমরা খড়দায় যাব। তো আমরা ফাইনালি কলকাতায় যাচ্ছি। তো সেই ভিডিও তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। এখন সবে শুরু করলাম, তো দেখো তোমরা দেখতে থাকো। এখন আমি এই ট্রেনের ভিডিও সেরকম দিচ্ছি না, কৃষ্ণনগরে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। এই যে আমরা এখন কৃষ্ণনগর পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 11:35। আমাদের 12:05-এ আবার ট্রেন আছে কৃষ্ণনগর লোকাল। তো এখন ট্রেনের জন্য অপেক্ষায় আছি, ট্রেনে আসুক, তারপরে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটা ভেঙে দিতে পারলে 2000 টাকা পাবে। এইভাবে লক করবেন, আবার এইভাবে লক করবেন। আগে ফাঁকা দিয়ে চুলটাকে ভরবেন, উপরের পাশে ঘোরাবেন, তলায় লাগাবেন, ঘোরাবেন, তলায় লক। আর যারা তলার পাশে ঘোরাবেন, উপরে লক করবে। প্লাস্টিক আর হরেস্পারে। দেখো এখন পালপাড়ায় ঢুকলাম। দেখো মেয়ে এখন বাবার মেয়ের কোলে উঠে, এই বাবার কোলে উঠে বদমাশি করছে। ট্রেনে কি ভিড় দেখো, তোমরা দেখতে পাচ্ছ। জন্য আর বেশি ভিডিও করব না, ট্রেনের মধ্যে ভাবছি নেমেই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
এই খর্দায় নামলাম। খর্দায় মানে আমরা কৃষ্ণনগর থেকে ট্রেনটা ধরেছি, তো কৃষ্ণনগর থেকে মোটামুটি মানে ভালো এসছি, মানে কোনো অসুবিধা হয়নি। একদম জানলার ধারে সিট পেয়েছিলাম। তো এবার নামার সময় মানে ওই গেটের কাছে ভীষণ চিড়ে চ্যাপ্টা হয়ে গেছিলাম, এতটা ভিড় গেটের কাছে। তো মেয়ের একটু অস্বস্তি করছিল। যাই হোক, এই লাগেজগুলো নিয়ে নামতে পারলাম, এটাই ঠিক। তো এবার কোথায় এসছি আমরা? এতে খর্দায় আমার পিসির বাড়ি, পিসিমণির বাড়ি। তো এখন আমরা পিসিমণির বাড়ি যাবো। তো চলো, আমরা টোটোয় উঠে পড়েছি নাকি? টোটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি। মিনিট 15-20 মতো লাগবে যেতে। গিয়ে আপনাদেরকে জানানো হচ্ছে যে আমরা কোথায় এসেছি আর কি জন্য এসেছি, কেন এসেছি। সোদপুরে নামলেও সোদপুর থেকে একটু দূর, খর্দা থেকে একটু কাছে। স্টেশনগুলো তো সব কাছাকাছি, মানে এই আর কি ব্যাপার। এই যে আমি এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবার আমি তোমাদের জানাই কোথায় এসেছি। এই দেখো আমাদের পিসিমণির বাড়ি, এটা হচ্ছে পিসিমণির বাড়ি। ওই যে পিসিমণি রান্নাঘরে আছে, একটু দেখা দাও, হাই করো। হাই। ওই যে পিসিমণি রান্না করছে, এখন পকোড়া ভাজছে, ফুলকপি পকোড়া। তো আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, দিয়ে এখন খাওয়াচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, আর 2:45 বাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমার পিসিমণিরও আজকে জন্মদিন। তো ভীষণ এক্সাইটেড, একদম দারুণ, মানে ভালো দিনেই চলে এসেছি। কিন্তু একটাই দুঃখের বিষয় যে খালি হাতে চলে এসেছি। তোমার জন্য পাওনা হয়ে গেল বিকালবেলায়, শুনি রান্নাঘর। আর এটা না আগে পুরনো বাড়ি ছিল, মানে ভুল হয়ে গেল যে মানে যখন খেতে বসেছিলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল খেতে, কিন্তু বলাই হলো না যে কি মানে কি মেনু ছিল আজকে দুপুরে। এত খিদে পেয়েছিল আর বর্ষাটা সুযোগ পাওনি বলতে। হ্যাঁ সেই আর কি, ওটাই বলতে পারো, কারণ এখন বাজে হচ্ছে 3:30, প্রচুর বেলা হয়ে গেছে। যাই হোক, কি কি রান্না করেছিল সেটা বলছি। যে রান্না হয়েছিল মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, খুব সুন্দর করেছিল। লাউয়ের ডাঁটার তরকারি, যেটা আমি খুব ভালোবাসি খেতে, পিসিমণি আমার জন্য সেটা স্পেশাল একটা রান্না করেছে, লাউয়ের ডাঁটা। তারপর হচ্ছে মুরগির মাংস, চাটনি, আর তার আগে হচ্ছে যে ফুলকপি পকোড়া, আর হচ্ছে বেগুনি। খেলাম আমরা স্টেশনে চলে এসেছি, সোদপুর স্টেশনে। এখন আমরা শিয়ালদা যাব। তো চলো শিয়ালদায় গিয়ে কি করা যায়, কোথায় কোথায় যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা যাচ্ছে। আমরা যখন ওখান দিয়ে বহরমপুর থেকে ফিরছিলাম তখন খর্দায় নেমেছিলাম। তো এখন যাওয়ার পথে ট্রেন যাচ্ছে, পাশে লাইন। আর দেখো মেয়ে ঘুমিয়ে গেছে বেচারা, দুপুরবেলায় ঘুম নাই।
বাবার কোলেই ঘুমিয়ে গেছে, বেরোবার পথেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? সারা দুপুর ঘুম নেই, এখন দেখো কেমন ঘুমে ঢুলছে, দেখো সারা দুপুর ঘুম নেই। তাহলে এরকম একটা বাচ্চাকে নিয়ে এসে ঘোরাটাও খুব মুশকিল, তাই না? বাইরে হ্যাঁ মশা মশা এরকম একটা বাচ্চাকে নিয়ে জায়গায় কোথাও ঘুরতে যাওয়া বড্ড মুশকিল। ওদের যে একটা বাড়িতে থেকে একটা নিয়ম করে চলা, ঘুরতে এসে সেটা তো হয় না, তখন কষ্ট। একটা ট্রেন ভিড়ে ছেড়ে দিলাম। ও এই যে ট্রেনটা গেল, ট্রেনে এত ভিড় উঠতে পারলাম না, ও বিশেষ করে ওর জন্য। আর পরের ট্রেনটাই যাব, আর কি করা যাবে। আর মশাও প্রচুর, দেখো মশা আছে ভালো। ট্রেন ঢুকছে, এই ট্রেনটাই উঠবো যদি ফাঁকা থাকে, মোটামুটি যদি ফাঁকা থাকে তাহলে উঠবো, নাহলে আর শিয়ালদায় যাব না। ये सपना दिल में सजाए আমরা এখন শিয়ালদা ঢুকছি, চলে এসছি। ট্রেনটা ফাঁকাই এসছে, মোটামুটি ফাঁকা তো হবেই শেষের দিকে, গন্তব্যস্থলে চলে এসছে তাই। করে যেও না। ট্রেন থেকে নামলাম, এখন চলো যাই। ফাঁকাই ছিল ট্রেনটা। হ্যাঁ মেয়ে তো ঘুমিয়ে গেছিল, ট্রেনে উঠেই লেগে গেছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। মাছগুলো সব স্থির হয়ে গেছে একদম, তাই না? মাছগুলো সব খাবারের আশায় বসে আছে, কখন খাবার পাবে। শিয়ালদা স্টেশন অনেকদিন পর এলাম। মাছ আমরা আরো মাছ দেখবো, চলো ওইখানে দেখবো আরো মাছ। আমরা শিয়ালদা এক্সিকিউটিভ লাউঞ্জে চলে এসেছি, তো এখানে যাব। হ্যাঁ কি বলছো বলো? ও হ্যাঁ জিজ্ঞেস করো। তো ওইখান থেকে লিফটে করে উপরে যেতে হবে। চলো
চলো করে যাই। নিজেকে দেখিয়ে কথা বলা বেশি এগুলো না করে। এদিকে এদিকে আচ্ছা, আমরা এখন এসেছি এক্সিকিউটিভ লাউঞ্জে, যেটা হচ্ছে শিয়ালদা স্টেশনের একদম গেটের মুখে। হ্যাঁ, তো একদম দোতলায় আর কি। দাঁড়াও, দোতলায়। তো তোমাদের ধরো, তোমাদের যদি হাতে অনেক সময় থাকে, তোমরা এখানে এসেও এখানে হচ্ছে এন্ট্রি পার পারসন 50 টাকা করে। তোমরা এখানে 1 ঘন্টা যদি ওয়েট করো 50 টাকা করে তোমাদের মানে এন্ট্রি পার পারসন অ্যামাউন্ট। প্রতি ঘন্টায় 50 টাকা করে দিতে হবে। হ্যাঁ, অ্যামাউন্ট। তো আর যদি তোমাদের হাতে অনেক সময় থাকে তাহলে এখানে এসি ডরমেটরি রুম, এটা হচ্ছে 572 টাকা করে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার জন্য। ঠিক আছে, আমরা এখানে এসেছিলাম ধোসা খাবো বলে, কিন্তু এখানে ধোসা নেই। তো তার এখন জন্য হবে না, মানে সাউথ ইন্ডিয়ান ডিশ এখন হবে না। হ্যাঁ, হবে না। তার জন্য আমরা কফি অর্ডার করেছিলাম। এই কফিগুলো এক একটা 30 টাকা করে। তো এই হলো ব্যাপার। চলো, আমরা ওই ধোসাটা কোথা থেকে নেবো? দেখি যাই, বেরিয়ে হলদিরামের পাশে হলদিরামের যদি পাই এখানে তাহলে আছে ওখানে। সাইডে। এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্জে রেস্টুরেন্ট। এটা হচ্ছে ফুড ফ্যাসিলিটি সব আছে এখানে। এই দেখো, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের একদম এই যে সামনে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ লাউঞ্জ, একদম দোতলায়। হ্যাঁ, গেটের একদম মুখে। এর সামনে আছে যে এসি ডরমেটরি, যেটা তোমাদের বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তার এবার নামবো, চলো। আর তোমাদের বলছিলাম, এটা হচ্ছে এই যে এই পাশে যেটা তোমাদের বলেছিলাম এসি ডরমেটরি, যেটা 12 ঘন্টার জন্য, মানে 12 ঘন্টায় 572 টাকা করে। সেটা হচ্ছে এটা। আমরা নিচে চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে। की रक्षा करेंगे तो प्रकृति की रक्षा करेंगे और दूसरा ये बात জানি না, তবে এত বড় ট্রফিটা প্রথম দেখলাম। এটি তোমরা দেখতে পাচ্ছ সামনে যে ওয়েটিং রুম, সামনে আর একটা ওয়েটিং রুম। তোমরা মানে শিয়ালদা স্টেশনে আসলে যদি মনে করো যে তোমরা শিয়ালদা স্টেশনে আসলে মানে একটা স্টেশনের ছাদের তলায় তোমরা সব কিছুই পেয়ে যাবে। হ্যাঁ, সব কিছু আছে। আচ্ছা, এটা শিয়ালদা স্টেশনে এটা আর একটা ওয়েটিং রুম, যেটা তোমাদের দেখালাম। তো এখানে প্রবেশ করে দেখছি সামনে ফিশ পা। মাছ ভাবছি এখানে একটু ট্রাই করা যাক। কথা বলি। বসবি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া।
ঘন্টায় 10 টাকা, ঘন্টায় 10 টাকা আর পার্সেন্ট 1 ঘন্টায় 10 টাকা। মানে PNR ম্যান্ডেটরি নয়, আধার কার্ড থাকলেও না। 75 টাকা। ঘুরে ঘুরে ফিশ পা কোথায় আছে খুঁজে খুঁজে হন্তদন্ত হয়ে শেষে পেলাম, তো ভীষণ এক্সাইটেড। চলো প্রথমবার সামনে আসো আসো, জুতো খুলতে হবে। ও আচ্ছা, এখানে পাশে বডি ম্যাসাজ হচ্ছে, তবে বডি ম্যাসাজের অ্যামাউন্ট কত সেটা জানা হয়নি। আমরা আপাতত এই ফিশ পাটাই করবো। চলো কেমন লাগে সেটা তোমরা তো দেখতেই পাবে। বডি ম্যাসাজ প্যান্টটা কিনতে ঢুকে দাও, বুঝছো না? আমার শ্বশুর আমার শ্বশুর লাগছে। कौन है ये लोग, कहां से आते हैं? আমার সত্যি বলছি, আমি করতে পারলাম না, বাট এতটাই মানে সুন্দর লাগছে যে মাথায় পুরো জ্বলে যাচ্ছে এরকম অবস্থা। তো তার জন্য আমার বদলে কৃষ্ণেন্দু যাচ্ছে। আরাম বাবা, মাছগুলো খেয়ে নিচ্ছে, পা খেয়ে নিচ্ছে। আমি মানে বলছি তো আমার মাথা পুরো জ্বলে যাচ্ছিল, এত সুসুই লাগছিল। ছাড়ো, বলো কেমন লাগলো? দারুন দারুন। ও বসবে বলছে। এটা হচ্ছে সাউথের দিকে, সাউথের যে লাইনটা যাচ্ছে, সাউথের লাইনটার দিকে যেতেই আপনার এখানে এই ওয়েটিং রুমটা আছে। এখানে ব্যবস্থা খুব ভালো। PNR যেটা বললাম, PNRটা ম্যান্ডেটরি, তবু অ্যালাউ করে কিছু কিছু ক্ষেত্রে। আধার কার্ড যদি আপনার কাছে থাকে তবে এটা আপনার অ্যালাউ হবে। আর আমি একটু আগে দেখলেন আমি ফিস পাটা করলাম, এটা হচ্ছে 75 টাকা 10 মিনিটের জন্য।
আরও এখানে মেসেজ আছে, দেখুন মেসেজ, দুখানা ম্যাসেজের, দুটো ম্যাসেজের চেয়ার আছে, দুটো ম্যাসেজের চেয়ার আছে। এখানে ফিসপা আছে। এখানে ঘন্টায় প্রতিজন 10 টাকা করে, প্রতি ঘন্টা 10 টাকা করে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে বেরোবো, বাড়ি যাব। শুধুমাত্র এইটার জন্যই আজকে এখানে আসা শিয়ালদাতে। কালকে আবার অন্য জায়গায় যাব, সেটা আপনারা পরবর্তী ব্লগে দেখবেন। এখানে সবথেকে ভালো লাগলো ব্যবহার, যে ম্যাডাম আছেন, ম্যাডামের ব্যবহারটা খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে যাওয়া যাক আমরা। Express will leave from platform number 12, রানাঘাট লোকাল 8:25-এ। এটা ধরে আমরা যাব সোদপুর। ফাঁকা ফাঁকাই আছে ট্রেন, হ্যাঁ ট্রেন ফাঁকা ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু আমাদের ভিড় হয়ে যাবে। সোদপুরে নামাটাই খুব চাপ। ট্রেন ছেড়ে দিল, টাইম হয়ে গেল তাই ট্রেন ছেড়ে দিল। বাট এই সারা সন্ধ্যেটা একটু গরম গরম লাগছিল, কিন্তু এখন গরম আছে, ঠান্ডা লাগছে, হাওয়াটা ঠান্ডা। ট্রেনের হাওয়াটা তো হবেই, ট্রেনটাও ফাঁকা, একদমই ফাঁকা। রবিবার না, হ্যাঁ সেই জন্য ফাঁকা। রবিবার না হলে চিড়ে চ্যাপ্টা হয়ে যেত। আমরা এখন সোজা বাড়ি যাব। আজকে বাইরে বাইরে ঘুরে অনেক ভীষণ টায়ার্ড, তো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। তাহলে তোমরা তোমাদের ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।